একটা সরকার আপনি এক সিদ্ধান্তে একটি কাজ করছেন, আবার আরেকটি কাজ একই সিদ্ধান্ত যেখানে দরকার সেইটা করছেন না। শাহরিন ইসলাম তুহিন আমাদের ছোট ভাই তুল্য। আমি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি ওই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার বাবা অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ইঞ্জিনিয়ার তুহিন তারা তাদের ছোটবেলা তারা কাটিয়েছে। ওদেরকে অনেক ছোট থেকে চিনি, ওদের কৈশোর কাল থেকে চিনি। আমার জানা মতে দেখা মতে অত্যন্ত শোভন, সজ্জন এবং সবার কাছে সমাদৃত একজন ব্যক্তি হচ্ছে শাহরিয়ান ইসলাম তুহিন। তো আমার কথা হলো, যে আইনে আরও অন্যান্য নেতারা, যে সিদ্ধান্তে অন্যান্য নেতারা রেহাই পেয়েছেন সেটা তো একই সিদ্ধান্ত। জামাতের নেতা আবু তাহের ভাই, ডাক্তার তাহের ভাই এবং আরও অন্যান্য নেতারা যারা রেহাই পেয়েছেন, আজকে শাহরিয়ান ইসলাম তুহিন সে কেন রেহাই পাবে না? তার দুইটি মামলা, একটি ইনকাম ট্যাক্স দিয়েছে আর একটি দুদক। এটা তো জানা যায় এবং এটা অবধারিত সত্য যে এই মামলাগুলো প্রতিহিংসামূলক। এই মামলার কোনো ভিত্তি ছিল না, কিন্তু শেখ হাসিনার আন্দোলনের ফসল যে মঈনুদ্দিন ফখরুদ্দিন, সে যে অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল সেটা প্রমাণ করার জন্য বিএনপি সমর্থক কিছু নেতৃবৃন্দকে জনগণের সামনে কলঙ্কিত করার জন্য তারা নানা পদ্ধতি অবলম্বন করেছিল, তার মধ্যে মিথ্যা মামলা। সেই মিথ্যা মামলা দেওয়া হয়েছিল শাহরিন ইসলাম তুহিনের নামেও। এবং যে সিদ্ধান্তের আগে অনেকেই, যাদের কারাগারে যেতে হয়নি, গ্রেপ্তার করা হয়নি, এখন তুহিনের জন্য, ইঞ্জিনিয়ার তুহিনের জন্য সেটা আটকে আছে কেন? আপনার আইন মন্ত্রণালয় তারা নো অবজেকশন দিয়েছেন যে না, তা দেওয়া যাবে। আরও দু একটি ডিপার্টমেন্ট নো অবজেকশন দিয়েছে। এখন প্রধান উপদেষ্টার দপ্তরে সেটি পড়ে আছে, যে ক্লিন সিট বলে, সে ক্লিন সিট তাকে দেওয়া হচ্ছে না। তাহলে বুঝতে হবে যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে আটকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। কে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রভাবিত করছে সরকারকে? সে একজন প্রকৌশলী, লেখাপড়া করেছে, এবার একটা শিক্ষিত পরিবারের সন্তান, কিন্তু তার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে দেশের একটি রাজনৈতিক পরিবারের সাথে। এই অপরাধেই কি তুহিনকে এখন কারাগারে রাখা হয়েছে? তারা হালতে অন্য কোনো কারণ নেই। একই রকম ঘটনায় অন্যরা রেহাই পেলে তুহিন কেন পাবে না? এইটা তো আজকে সবার বক্তব্য। এটা আইন মন্ত্রণালয় যেখানে বলেছে যে কোনো অসুবিধা নেই, নো অবজেকশন দিয়েছে, তাহলে তো প্রধান উপদেষ্টার দপ্তরে এখানে তো আটকে থাকার কথা না। আমরা যে প্রায় বারবার বলি যে আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন। এই দোসররা যারা বিএনপি বিরোধী,
যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী, যারা জিয়াউর রহমানের বিরোধী, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী, এই লোকগুলো প্রশাসনে আছে। তারা বিভিন্ন রং পরিবর্তন করছেন গিরগিটির মতো। রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে। ওরা গণতন্ত্র, ওরা নির্বাচন, ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। আমরা বলেছি, যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে, যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে, আজও ভালো চাকরি করছে। বিচারপতি খায়রুল হকের কেন শাস্তি হবে না? হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত, তাদের বিচারকরা শাস্তি হয়েছে না? তাদের বিচারকদের শাস্তি হয়েছে। তাহলে আখতারুজ্জামান, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন, সেই বিচারপতি আখতারুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি। কি করে সম্ভব? ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান।